স্পষ্ট করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী যে যাদের যাওয়ার তারা চলে যেতে পারেন, এবং তারপরে যেটা দেখা গেল এটা কানাঘুষো চলছিলই। এবং আজকে সকালবেলাতে মুকুল রায়ের বাড়িতে পৌঁছন অর্জুন সিং, সেই ছবি এক্সক্লুসিভলি আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আর তারপরে কিছুক্ষণ আগেই সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করলেন অর্জুন সিং। মুকুল রায়ের হাত ধরে তারই বিজেপিতে যোগদান নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আর এদিকে নুসরাত জাহান তিনি ভোট প্রচারে সামিল হয়েছেন। নাম ঘোষণার পর প্রথম প্রচার আজকে মধ্যম গ্রামের তৃণমূল জেলা কার্যালয়ে বসিরহাটের প্রার্থী নুসরাত জাহান তিনি আজকে যোগ দিয়েছেন। রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিকও, সেখান থেকেই আজ থেকে প্রথম প্রচার নুসরাত জাহানের। অভিজিৎ চন্দ্র রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। অভিজিৎ, নুসরাত জাহান বসিরহাটের প্রার্থী, এবারে নতুন মুখ, একেবারে রাজনীতিতেও আন করা নতুন, এবং আজকে তিনি পৌঁছলেন প্রথম প্রচার করতে গিয়ে। কি রিয়াকশন, কি চোখে পড়লো তোমার? কোয়েল, প্রথম প্রচারের থেকে বড় কথা যে সাংগঠনিক বৈঠক, যেটা কিন্তু রাজনীতিতে সবার আগে, এবং সেই সাংগঠনিক বৈঠক একজন অভিনেত্রী হিসাবে নয়, একজন প্রাজ্ঞ রাজনীতিবিদের মতনই কিন্তু নুসরাত জাহান সেটা সামলাচ্ছেন। এবং বাগ সার্কাসে তার বাসভবন থেকে সরাসরি তিনি চলে এসেছেন এখন মধ্যমগ্রামে কেন্দ্রীয় নির্বাচনী যে অফিস তৃণমূল কংগ্রেসের, সেখানে উপস্থিত হয়েছেন। এবং সেই অফিসে দেখতেই পাচ্ছ যে উত্তর চব্বিশ পরগনা জেলার যে তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়, সেখানে এখন রুদ্ধদ্বার বৈঠক চলছে। সেখানে রয়েছেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি একাধারে উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূলের সভাপতি। তিনি রয়েছেন প্রাক্তন জেলা সভাপতি তথা পরিষদীয় সচিব পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ রয়েছেন, পরিষদীয় মন্ত্রী তথা বরানগরের বিধায়ক তাপস রায় রয়েছেন উপস্থিত, বসিরহাটের বিধায়ক দীপেন্দু বিশ্বাস তিনি রয়েছেন, সন্দেশখালীর বিধায়করা রয়েছেন, এবং বসিরহাট লোকসভা কেন্দ্রের যে সমস্ত বিধায়ক এবং একদম যে কেন্দ্রীয় নেতৃত্ব, সেই নেতৃত্ব উপস্থিত রয়েছে। অর্থাৎ তার যে প্রচার, নুসরাত জাহান তার যে প্রচার কর্মসূচি কীভাবে হবে তার ব্লুপ্রিন্টটি এখান থেকে রচনা করা হচ্ছে। বাগ সার্কাসের বাসভবন থেকে তিনি সরাসরি এখানে আসেন এবং সঙ্গে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি সমস্ত জিনিসটা গাইড করছেন। এবং নুসরাত জাহান তিনি তার দলীয় কর্মী এবং নেতৃত্বের সঙ্গে বৈঠক করে বুঝে নিতে চাইছেন ঠিক কীভাবে তিনি এখান থেকে কর্মসূচি শুরু করবেন। অর্থাৎ বসিরহাট হয়তো তার সেইভাবে চেনা জায়গা নয়, কিন্তু নুসরাত জাহানের সিনেমার হিসাবে, নুসরাত জাহানের ছায়াছবির হিসাবে সেখানে বসিরহাটের একটা বড় অংশের মানুষ, মূলত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, তারা নুসরাত জাহানের আগে থেকেই ফ্যান রয়েছেন। এবং সেই ফ্যান ফলোয়ার্সকে কিভাবে ভোটের বাক্সে টার্ন আউট করা যায় সেই জিনিসটার কিন্তু ব্লুপ্রিন্ট রচনা করা হচ্ছে। এবং বলা যেতে পারে যে নুসরাত জাহান কিন্তু এখানে কোনো মতেই সেলিব্রিটি নন, তিনি একদম পোড় খাওয়া রাজনীতিবিদের মতনই আজকে যেভাবে তার প্রথম কর্মসূচি শুরু করলেন, তাতে বলা যেতে পারে যে অ্যাডভান্টেজ নুসরাত। এবং সেই নুসরাত জাহান তিনি চাইছেন না যে তার স্টার সেলিব্রিটি ক্যারিশমাকে কাজে লাগানো, তার থেকে অনেক বেশি তিনি যেন কাছের মানুষ হয়ে উঠতে পারেন, সেই ব্লুপ্রিন্টটি রচনা করা হচ্ছে এখানে উত্তর চব্বিশ পরগনা জেলা সভাপতি তথা খাদ্যমন্ত্রীর উপস্থিতিতে। অনেক ধন্যবাদ আপাতত অভিজিৎ, আবারও পরবর্তীতে যোগাযোগ করছি। আর এদিকে আজকে মঙ্গলবার অর্থাৎ গতকাল প্রার্থী ঘোষণার দিন ছিল, এরপরে বুধবার গতকাল দলনেত্রীর সঙ্গে বৈঠক হয়, আর তারপরে প্রচারে ঝাঁপিয়ে পড়তে যে যার এলাকাতে চলে গিয়েছেন তৃণমূল প্রার্থীরা। সেরকমই আজকে শতাব্দী রায় তিনি তারাপীঠ মন্দিরে আজকে পুজো দিয়েছেন, সেই ছবি আমাদের কাছে এসে পৌঁছেছে। তারাপীঠে পুজো দিয়ে নিজের প্রচার শুরু করবেন শতাব্দী রায়। শ্রী চরণে সমস্ত পরমেশ্বরী সুরেশ্বরী মা তো সম্মুখে সে মহাদেব ক্ষমস্ব। জয় কালী জয় কালী জয় কালী, ওম নমঃ শিবায় শান্তায়। 10 বছর তোমাদের সঙ্গে রয়ে গেলাম, বীরভূমের মানুষের ভালোবাসার জন্যই বারবার আমার মনে হয় যে তাদের যে নিজ একটা হোয়াটসঅ্যাপ একটা SMS দেখবে যে দিদি আমাদের ছেড়ে যাননি, এই জন্য ধন্যবাদ। এই যে কথাটা যে কত বুকের মধ্যে লাগার কথা, এই যে মানুষরা ভালোবাসে, সেই ভালোবাসার বহিঃপ্রকাশটাই তো ভোট বাক্সে পড়ে। এবং সেই ভালোবাসাটা তো যখনই যেখানে পৌঁছই সেখানে মানুষের উচ্ছ্বাস দেখতে পাই। প্রথমবারও বলেছিলাম যে এই উচ্ছ্বাস মানুষের ভোট বাক্সে আসবে, এখনও বলছি ভোট বাক্সে আসবে।